অ্যাজ ইউ লাইক ইট পরবর্তী অংশ পার্ট 5। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম ডিউক ফ্রেডরিক অরল্যান্ডোর প্রকৃত পরিচয় জেনে তার ওপর তো ক্ষুব্ধ ছিলই, এমনকি সে রোজালিন্ডের ওপরেও এতটা রেগে গেল যে রোজালিন্ডকে এসে সে নির্দেশ দিল সে যেন প্রাসাদ ছেড়ে তার বাবার কাছে জঙ্গলে চলে যায়। এমনকি তার নিজের কন্যা রাজকুমারী সিলিয়ার কাতর অনুরোধেও উত্তর দিল যে সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটার আর কোনো পরিবর্তন হবে না। তো দেখো তারপরে কি বলা হচ্ছে, when Shelia could not change her father's mind, যখন শিলিয়া তার বাবার মাইন্ড আর চেঞ্জ করতে পারলো না, টু কিপ রোজালিন্ড ইন দ্য প্যালেস, রোজালিন্ডকে সেই রাজপ্রাসাদে রাখার, she decided, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু অ্যাকম্পানি, সঙ্গ দেওয়ার রোজালিন্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, রোজালিন্ডকে সঙ্গ দেওয়ার আর্ডেনের জঙ্গল পর্যন্ত, ইন সার্চ অফ দ্য ব্যানিশ ডিউক, সেই নির্বাসিত ডিউকের খোঁজে। তাহলে শিলিয়া যখন দেখলো বাবার মাইন্ডকে সে চেঞ্জ করতে পারছে না, রোজালিন্ডকে সেই রাজপ্রাসাদে রাখার, সে সিদ্ধান্ত নিল দিদির সঙ্গ দেওয়ার, মানে দিদির সাথেই সে আর্ডেনের জঙ্গল পর্যন্ত চলে যাবে সেই ব্যানিশ ডিউক বা নির্বাসিত ডিউকের খোঁজে। বিফোর দে সেট আউট, তারা যাত্রা শুরু করার আগে, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তাদের পোশাক পরিবর্তন করার, অ্যাজ ইট উড বি আনসেফ, যেহেতু এটা অসুরক্ষিত হবে, ফর টু ইয়াং লেডিস, দুটো যুবতী মেয়ের জন্য, টু ট্রাভেল অ্যালোন, একাকী যাত্রা করা, ইন রিচ অ্যাটায়ার, এই ধরনের বৃত্তবান পোশাক পরিচ্ছদে। রোজালিন্ড থট, রোজালিন্ড ভাবল, দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ আ মেল, যে একজন নিজেকে একজন পুরুষের ছদ্মবেশের আড়ালে লুকিয়ে রাখতে পারে। অ্যান্ড সিন্স, এবং যেহেতু শি ওয়াজ টলার দেন সিলিয়া, সে সিলিয়ার থেকে লম্বা ছিল, সি ডিসাইডেড টু ড্রেস, সে সিদ্ধান্ত নিল পোশাক পরার, অ্যাজ আ কান্ট্রি ল্যাড, একজন গ্রাম্য বালকের মতো। অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাড, এবং সিলিয়া পরবে একজন গ্রাম্য বালিকা বা খুকির মতো পোশাক। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস, এবং তারা নিজেদের পরিচয় দেবে অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই বোন হিসেবে। রোজালিন্ড উড কল হারসেলফ গ্যানিমিড, রোজালিন্ড নিজেকে বলবে গ্যানিমিড, অ্যান্ড সিলিয়া উড বি কল্ড অ্যালিনা, এবং সিলিয়াকে বলা হবে অ্যালিনা। মানে তারা তো ছদ্মবেশ ধারণ করলো, রোজালিন্ড একজন ছেলের এবং সিলিয়া একজন মেয়ের, তো রোজালিন্ড নিজের নাম বলবে একজন কান্ট্রি ল্যাড হিসেবে গ্যানিমিড, এবং সিলিয়া একজন গ্রাম্য মেয়ে হিসেবে অ্যালিয়েনা। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, টাকা এবং তাদের গয়নাগাটির সঙ্গে, দে সেট আউট, তারা যাত্রা শুরু করলো, অন দেয়ার জার্নি, তাদের যাত্রাপথে, টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গল পর্যন্ত, আ লং ওয়ে ফ্রম দ্য ডিউকস ফ্রেডরিকস কিংডম, একটা দীর্ঘ রাস্তা ডিউক ফ্রেডরিকের রাজ্য থেকে। দ্য লেডি রোজালিন্ড গ্যানিমিড ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস, গ্যানিমিড, গ্যানিমিড কেন বলছে, কারণ রোজালিন্ড একজন গ্রামীণ বালক হিসেবে নিজের নাম গ্যানিমিড রেখেছিল, তাই রোজালিন্ডের পাশাপাশি সেই নামটা দেওয়া হয়েছে। ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস, তার ড্রেস অনুসারে, পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার, পুট অন পরিধান করলো, অ্যান অ্যাটিটিউড একটা ভাব, টু হার সিস্টার তার বোনের প্রতি, হু লেফট দ্য লাক্সারি অফ দ্য প্যালেস, যে কিনা ওই রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করেছে, ফর দেয়ার ট্রু লাভ, তাদের সত্যিকারের ভালোবাসার জন্য, টু ইচ আদার, একে অপরের প্রতি। সো দে ওয়াকড অ্যালং, অতএব তারা একসাথে চলতে শুরু করলো। রোজালিন্ড শোয়িং আ চেয়ারফুল স্পিরিট অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, রোজালিন্ড শোয়িং দেখালো, আ চেয়ারফুল স্পিরিট একটা প্রাণবন্ত ভাব, অ্যাজ ইফ যেন, হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, সে প্রকৃতপক্ষেই গ্যানিমিড, মানে সে যেন প্রকৃতপক্ষেই একটা গ্রাম্য বালক। দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার, শক্ত হৃদয়ের এবং গ্রাম্য ভাই, অফ দ্য জেন্টেল ভিলেজ মেইডেন, সেই নম্র গ্রাম্য বালিকার, অ্যালিয়েনার। তাহলে গ্যানিমিড নিজেকে ওই পোশাকে পুরোপুরি গ্রাম্য বালক ভেবেছিল এবং সে সেভাবেই আচরণ করছিল, যেন সে গ্রাম্য একজন বালিকা, অ্যালিয়েনার প্রকৃতই সে একজন শক্ত হৃদয়ের দাদা, এমনটাই সে তার বোনের প্রতি আচরণ করছিল, তার কেয়ার করছিল, যে কিনা তার জন্যে সেই প্রাসাদের বিলাসিতা ছেড়ে এসেছিল। মানে সে সঠিকভাবে বোনের কেয়ার এবং পরিচর্যা করছিল, যেই বোন তাদের সত্যিকারের ভালোবাসার জন্য প্রাসাদ ছেড়ে তার দিদির সাথে বেরিয়ে পড়েছিল। নেক্সট, when they reached the forest of Arden, they did not get the inn, যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছেছিল, they did not get the inn, তারা কোনো সরাইখানা পায়নি, and food, এবং খাবার,
or the good accommodation বা কোনো ভালো থাকার জায়গা that they had got till then, যেটা তারা তখনও পর্যন্ত পেয়েছিল। মানে এর আগে পর্যন্ত তো তারা প্রাসাদে ছিল, তখন তাদের থাকার জায়গা, খাওয়া, এই সব সমস্ত কিছুই তারা পেয়েছিল। তাই বলছে তখনও পর্যন্ত তারা যা যা পেয়েছিল, ভালো খাবার, ভালো থাকার জায়গা, ফরেস্ট অফ আর্ডেনে এসে সেরকম কোনো কিছুই তারা পেল না। Ganymede, who had hitherto cheered her sister, Ganymede, who had hitherto, যে এখনো পর্যন্ত, hitherto মানে এখনো পর্যন্ত, cheered her sister, তার বোনকে উৎসাহিত করেছিল, confessed, স্বীকার করলো, that she could cry, that যে she could cry out of fatigue and hunger, সেও চিৎকার করে উঠতো fatigue, ক্লান্তি, এবং হাঙ্গার, ক্ষুধায়। তাহলে গ্যানিমিড যে কিনা এতক্ষণ পর্যন্ত বোনকে উৎসাহিত করে আসছিল এই দীর্ঘ পথ, যাতে বোন না ক্লান্ত হয়ে পড়ে, শেষমেশ সেও স্বীকার করলো, সেও ক্ষুধায় এবং ক্লান্তিতে চিৎকার করে উঠত। When Aliena declared, যখন অ্যালিয়েনা বলে ফেললো বা ঘোষণা করলো, that she could walk no further, যে আর সে হাঁটতে পারবে না সামনে, রোজালিন tried to find out, রোজালিন খোঁজার চেষ্টা করেছিল, where they could get rest, কোথায় তারা একটু বিশ্রাম পাবে, কোথায় তারা বিশ্রাম পাবে, and food, খাবার। তাহলে কোথায় তারা বিশ্রাম এবং খাবার পাবে সেইটা খোঁজার চেষ্টা করেছিল রোজালিন, যখন বোন বলেছিল সে আর হাঁটতে পারছে না। বাট কিন্তু they were certain, তারা নিশ্চিত ছিল, দ্যাট যে they were lost, তারা হারিয়ে গিয়েছে। তাহলে জঙ্গল ডিউক ফ্রেডরিকের প্যালেস থেকে অনেকটা রাস্তা, তাই তারা এতটা রাস্তা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং জঙ্গলে প্রবেশ করে কোনো রকম খাদ্য, সরাইখানা না পেয়ে তাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল এবং চারিদিকে এই সমস্ত কিছু না পেয়ে জঙ্গলের কোন জায়গাটাতে তারা এসে পৌঁছেছে সেটাও না জেনে তারা নিশ্চিত ছিল এ বিষয়ে যে তারা নিঘাত হারিয়ে গিয়েছে। জাস্ট দেন, ঠিক তখনই, দে মেট আ কান্ট্রিম্যান, তাদের দেখা হয়েছিল একজন গ্রাম্য লোকের সাথে, and asked him, এবং তাকে জিজ্ঞেস করেছিল, where they could get some food, কোথায় তারা কিছু খাবার পেতে পারে, and a place to rest, এবং একটা জায়গা পেতে পারে বিশ্রাম নেওয়ার জন্য, in exchange of money or gold, টাকা বা স্বর্ণের পরিবর্তে। he said, সে বলেছিল, মানে ওই কান্ট্রিম্যানটা তাদেরকে বলেছিল, that he was the servant of a shepherd, যে সে হচ্ছে একজন মেষপালকের চাকর। মানে ওই কান্ট্রিম্যানটা, গ্রামীণ লোকটা যার সাথে সিলিয়া এবং রোজালিন্ডের দেখা হয়েছিল গ্যানিমিড এবং অ্যালিয়েনা হিসেবে, সে তাদেরকে বলেছিল যে সে একজন মেষপালকের চাকর। হু, যে মানে এই মেষপালকটার কথা বলা হয়েছে, তার প্রভু, মানে সেই গ্রামীণ লোকটার প্রভু, ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে কিনা তার বাড়িটা বিক্রি করতে যাচ্ছিল। অ্যান্ড সো, এবং তাই, দে ডিড নট হ্যাভ মাচ, তাদের কাছে বেশি কিছু নেই, টু এন্টারটেইন দেম, তাদেরকে বিনোদন দেওয়ার মতো। মানে ওই ব্যক্তিটি বলল যে সে একজন মেষপালকের চাকর, যেই মেষপালক তার নিজের বাড়িটি বিক্রি করতে যাচ্ছে, অতএব তার এবং তার প্রভুর কাছে রোজালিন্ড এবং সিলিয়াকে বিনোদন দেওয়ার মতো বিশেষ কিছু কিন্তু নেই। বাট কিন্তু, ইফ দে ওয়ান্টেড, যদি তারা চায়, দে বলতে গ্যানিমিড এবং অ্যালিয়েনা, মানে রোজালিন্ড এবং সিলিয়ার কথা বলা হয়েছে, যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, তাদের স্বাগত রইল তাদের বাড়িতে। দে বলতে এখানে রোজালিন্ড অ্যান্ড সিলিয়া, আর দেয়ার হাউস বলতে সেই শেফার্ড অ্যান্ড হিজ সার্ভেন্টের কথা বলা হয়েছে। দে ফলোড দ্য ম্যান, অতএব তারা অনুসরণ করে চলল ওই লোকটিকে, কারা? গ্যানিমিড এবং অ্যালিয়েনা। অ্যান্ড বট দ্য হাউস, এবং বাড়িটি কিনে ফেললো, অ্যান্ড দ্য শিপ, এবং ভেড়াগুলিও কিনে ফেললো, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান, এবং সেই লোকটিকেও তারা রেখে নিল, মানে ওই গ্রাম্য লোকটি যার সাথে তারা কথা বলছিল সেই লোকটিকেও তারা রেখে দিল। কারণ কি? কারণ তার প্রভু, সেই শেফার্ড, সেই মেষপালক বাড়ি বিক্রি করছিল, বাড়িটা কিনলো, তার মেষগুলো বিক্রি করছিল, মেষগুলোও কিনে নিল, এবং তার ওই ভৃত্য, মানে ওই গ্রাম্য লোকটিকেও অ্যালিয়েনা এবং গ্যানিমিড রেখে নিল, টু ওয়েট অন দেম, তাদের দেখাশোনা করার জন্য। দাস, অতএব, দে ডিসাইডেড টু স্টে, তারা সিদ্ধান্ত নিল থাকার, টিল দে কুড ফাইন্ড দ্য পার্ট অফ দ্য ফরেস্ট, যতক্ষণ না পর্যন্ত সেই জঙ্গলের সেই ভাগটা তারা খুঁজে পায়, হোয়ার, যেখানে দ্য ব্যানিস ডিউক, সেই নির্বাসিত ডিউক, স্টেড উইথ হিজ ফলোয়ার্স, তার অনুগামীদের সাথে ছিল। তাহলে সিলিয়া এবং রোজালিন, গ্যানিমিড এবং অ্যালিয়েনা ছদ্মবেশে সেই গ্রাম্য লোকটির প্রভুর কাছে গেল, তার বাড়ি কিনলো, তার ভেড়াগুলি কিনলো, এবং তার ওই ভৃত্যটিকেও তারা কিনে নিজেদের সাথে রেখে দিল নিজেদের দেখাশোনা করার জন্য।
এবং এভাবেই এই দুই বোন সিদ্ধান্ত নিল ওই জায়গাটিতে থাকার যতক্ষণ না পর্যন্ত জঙ্গলের সেই ভাগটা তারা খুঁজে পায় যেই ভাগটাতে নির্বাসিত ডিউক এবং তার অনুগামীরা ছিল। দ্য টু সিস্টার্স, এই দুই বোন, সেটেলড ইন দেয়ার নিউ কটেজ লাইফ, তাদের এই নতুন কুটির জীবনে স্থায়ী হয়ে ভেরি কমফোর্টেবলি, খুব আরামদায়কভাবে, অ্যান্ড ফ্যান্সিড দেমসেলভস, এবং নিজেদেরকে কাল্পনিকভাবে ভাবতে শুরু করলো টু বি দ্য শেফার্ড অ্যান্ড শেফার্ডেস, মেষপালক এবং মেষপালিকা। ইয়েট সামটাইম, তাহলে ওই নতুন কুটিরে তারা বেশ আরামদায়কভাবে স্থায়ী বসবাস শুরু করলো এবং নিজেদেরকে ভাবতে লাগলো যেন একজন মেষপালক এবং একজন মেষপালিকা। ইয়েট সামটাইমস গ্যানিমিড রিমেম্বার্ড, তথাপি কিছু কিছু সময় গ্যানিমিড স্মরণ করছিল দ্য ইউথ, সেই যুবক, অরল্যান্ডোকে, অ্যান্ড থট, এবং ভাবছিল দ্যাট হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, যে সে কত নাই দূরে আছে আজ তার থেকে, মানে অরল্যান্ডো তার থেকে অনেকটাই দূরে আছে। বাট ইট সুন কেম টু লাইট, কিন্তু শীঘ্রই এটা প্রকাশিত হলো, হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেও ওই ফরেস্ট অফ আর্ডেনেই ছিল, ফলোয়িং সার্টেন সার্কামস্টেন্সেস, কিছু নিশ্চিত পরিস্থিতিকে ফলো করে, অনুসরণ করে। কিন্তু শীঘ্রই এটা বোঝা গেল বা এটা প্রকাশিত হলো যে অরল্যান্ডো কিন্তু পরিস্থিতি অবলম্বনে ওই জঙ্গলেই রয়েছে, মানে পরিস্থিতির শিকার হয়ে অরল্যান্ডো তখন ওই ফরেস্ট অফ আর্ডেনেই ছিল। তাহলে দেখো, সে মনে মনে ভাবছে যে সে যাকে পছন্দ করে সে তার থেকে অনেক দূরে, কিন্তু দেখা গেল ঘটনাক্রমে সে যখন এটা ভাবছে ঠিক একই সময়ে অরল্যান্ডো কিন্তু পরিস্থিতির সম্মুখীন হয়ে ঠিক একই জঙ্গলেই ছিল, দুজনের তখনও দেখা হয়নি। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।